রায় ও অনির্বাণের সম্পর্ক ভাঙতে ডাক্তারকে টাকা খাইয়ে ভুল রিপোর্ট তৈরি করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায় ও অনির্বাণ তার মাকে বিশ্বাস করে তার মায়ের ঠিক করা ডাক্তারকে দেখিয়ে আসে। সেখানেই জানতে পারে অনির্বাণ যে রায় প্রেগনেন্ট। এরপর থেকেই অনির্বাণের বিশ্বাস উঠে যায় রায়ের ওপর থেকে। এদিকে ডাক্তারবাবু অনেকগুলো রিপোর্ট দেয় যে এই রিপোর্ট থেকে বোঝা যাবে যে রায় সত্যিই প্রেগনেন্ট কিনা। এদিকে অনির্বাণের মা ডাক্তারকে জানিয়ে দেয় যে রায় প্রেগনেন্ট থাকুক আর না থাকুক যেন রিপোর্টে প্রেগনেন্ট বলেই সে আসে। এরপর ডাক্তারবাবু বলে যে না, এটা কি করে সম্ভব। তখন অনির্বাণের মা বলে যে এটা আপনাকে করে দিতেই হবে, যত টাকা লাগে আমি দেব। ওই মেয়েকে আমার ছেলের জীবনে আমি থাকতে দেব না। ওই মেয়েটি কার সাথে কি করে বেরিয়েছে তার ঠিক নেই। ও হয়তো অন্য লোকের পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি সেটাও জানি না। আর যদি সেটা নাও হয়ে থাকে, কিন্তু ওই মেয়েকে আমার ছেলের জীবনে থাকতেই দেবো না। ডাক্তারকে যখন অনেকগুলো টাকার লোভ দেখায় তখন ডাক্তারবাবু রাজি হয়ে যায়। এর পরের দিনেই যখন অনির্বাণ আর রায় ওই ডাক্তারের কেবিনে গিয়ে হাজির হয়, জিজ্ঞাসা করে যে রিপোর্টে কি রয়েছে, তখন ডাক্তার জানায় যে সে এখনো রিপোর্টটা দেখেনি। পরে তিনি দেখে বলে যে রায় সত্যি করারই প্রেগনেন্ট। এটা শুনে অনির্বাণের মাথায় বাজ পড়ে ভাঙার মতো হয়। সে তখন রায়কে বলে যে রায়, এবার তুমি কি বলবে, তুমি কি এবার সত্যিটা অস্বীকার করতে পারবে। তখন রায় বলে বিশ্বাস করো অনির্বাণ, এরকমটা হতে পারে না, আমি বলছি এই রিপোর্টটা ভুল। রায় অনেক করে ডাক্তারবাবুকে বলে যে এই রিপোর্টটা ভুল, এরকমটা হতে পারে না, কিন্তু ডাক্তারবাবু জানায় যে না, এটা ভাবেই সম্ভব নয়। এদিকে অনির্বাণ রায়ের উপরে রাগ করে ওখান থেকে রায়কে ছেড়ে দিয়েই চলে আসে। রায় ডাক্তারখানায় একাই রয়ে যায়। এদিকে রায় ডাক্তারবাবুকে অনেক করে অনুরোধ করে যে আরও একবার রিপোর্টটা করতে, কিন্তু তিনি জানায় যে না, রায় সত্যি প্রেগনেন্ট। এরপর রায় বাইরে এসে দেখে যে অনির্বাণ তাকে রেখেই চলে এসেছে। এদিকে অনির্বাণের মা ডাক্তারকে ফোন করে জানায় যে তার টাকা ঠিক মতোই সে পেয়ে যাবে, আর এই রিপোর্টটা যে ভুল সেটা যেন কোনোভাবেই তার ছেলে জানতে না পারে। যদি জানতে পারে অনির্বাণ, তাহলে হয়তো আবার রায়কে ফিরিয়ে আনার চেষ্টা করবে, কিন্তু আমি সেটা হতে দেব না। ওই মেয়েকে আমি আমার ছেলের জীবনে থাকতে দেব না। ডাক্তারবাবু বলে যেন এই সত্যটা যদি বাইরে আসে আমারও কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তখন অনির্বাণের মা বলে যে না, আপনি নিশ্চিন্তে থাকুন, এটা কোনোভাবেই বাইরে আসবে না। অনির্বাণের মাই যে টাকা খাইয়ে এই ভুল রিপোর্টটা তৈরি করেছে সেটা কি রায় জানতে পারবে। রায় যে সত্যি প্রেগনেন্ট নয় সেটা জানার পর কি অনির্বাণ আবার রায়কে ফিরিয়ে আনতে আসবে। তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় কিছুটা গল্পটা এরকমই হতে চলেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।